বিয়ে বড় মজার জিনিস। শরীয়তের বিধানগুলি এত সহজ এবং পরিচ্ছন্ন যে যদি ওহী নাজিল নাও হতো তবু একজন স্বচ্ছ অন্তরের অধিকারী এই বিধানগুলি চিনে নিতে পারত যে এগুলি আল্লাহর বিধান। যারা এই বিধানগুলি চিনতে পারে না তাদের জীবনে বিপর্যয় নেমে আসে। এক হাফেজ তার ছাত্রদেরকে খুব মারধর করতেন। ছাত্ররা ভাবল এই হাফেজ সাহেবের বিয়ে করিয়ে দেওয়া উচিত। সবাই একজোট হয়ে হাফেজ সাহেবের সামনে বলাবলি করতে লাগলো, বিয়ে বড় মজার জিনিস, বিয়ে বড় মজার জিনিস। কথাটি যেন হাফেজ সাহেবের একেবারে অন্তরে গেঁথে গেল। তিনি সবসময় ভাবতে লাগলেন, বিয়ে বড় মজার জিনিস। একদিন বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে ছাত্রদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোরা যে বলছিস বিয়ে বড় মজা, সত্যিই কি তাই? ছাত্ররা সবাই একসঙ্গে বলে উঠল, হ্যাঁ হুজুর, বিয়ে বড় মজার জিনিস। হাফেজ সাহেব অনেক চেষ্টা করে একটা মেয়ে বিয়ে করে আনলেন। রাত্রে যখন মেয়েটি ঘরে আসলো তখন তিনি মেয়ের পায়ে রুটি ভরিয়ে ভরিয়ে খেলেন, কিন্তু কোনো মজা পেলেন না। পরদিন সকালে ছাত্রদের কাছে গিয়ে বললেন, তোরা বললি বিয়ে খুব মজার জিনিস, আমি রুটি ভরিয়ে খেয়ে দেখলাম, কোনো মজা পেলাম না। ছাত্ররা বলল, মারতে হয় জনাব, মারতে হয়, মারলে মজা পাওয়া যায়। পরদিন রাত্রে হাফেজ সাহেব বেচারি মেয়েটিকে খুব মারলেন। এত মারলেন যে পাড়ায় তোলপাড় শুরু হয়ে গেল। লোকজন ছুটে এসে হাফেজ সাহেবকে খুব গালাগালি করলো। হাফেজ সাহেব বিপদে পড়লেন, মজা কিছুই পেলেন না, শুধু গালাগালির চোটে অপমানে তার গা কাঁপতে লাগলো। অতঃপর সব আশা ছেড়ে দিয়ে নিরিবিলি মুখ ভার করে ভাবতে লাগলেন। এক ব্যক্তির দয়া হলো, সে তাকে সাহায্য করলো। হাফেজ সাহেবের কাছে গিয়ে তার কানে কানে বিবাহের হাকিকত বুঝিয়ে দিল। পরের রাত্রে হাফেজ সাহেব আবার বউয়ের কাছে গেলেন। আজই তিনি বিবাহের হাকিকত অনুযায়ী আমল করলেন। দেখলেন সত্যিই মজা। সারা দেহে যেন তার আনন্দের ঢেউ খেলে গেছে, কারণ এবার তিনি মনুষ্য প্রকৃতি অনুযায়ী আমল করেছেন। এই প্রাকৃতিক বিধান দেখানোর জন্যই ওহী এসে মানুষকে সাহায্য করেছে, কারণ সব মানুষের অন্তর এত স্বচ্ছ নয় যে সে নিজের সঠিক প্রকৃতিটি বুঝে নিতে পারবে। মানুষ তার জীবনের প্রতিটি কাজে এই ওহীর অনুসরণ করে এক বেহেশতি স্বাদ ভোগ করতে পারে, যা রাসূলের সুন্নাত পালনের মাধ্যমে সম্ভব।